বাংলাদেশ আর নিরাপদ নয়। বাংলাদেশে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল যেটা দেখার পরে আপনিও রাত্রে শান্তিতে ঘুমাতে পারবেন না। আপনার কাছে মনে হবে কোন দিক থেকে যেন কোন শত্রু আমার কাছে আসছে, আমার বিল্ডিংটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ঘটনাটা কি এটা আপনাদেরকে আমি জানাচ্ছি। তার আগে সবার কাছে অনুরোধ করব ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করেন। কুড়িগ্রামে একটি দোকানের সিসিটিভি ক্যামেরাতে একটি রোবট কুকুর ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে রোবট কুকুর, যেগুলোকে ইলেকট্রনিক রোবোটিং সিস্টেমের মধ্যে বানানো হয়েছে, এইরকম একটা কুকুর দোকানের সামন দিয়ে যাচ্ছে। এই রোবট কুকুরের গায়ে কিন্তু ক্যামেরা লাগানো থাকে, অনেক সময় এদের গায়ে বিস্ফোরকও লাগানো থাকে। এগুলোকে সেনাবাহিনীর ট্রেনিং ক্ষেত্রে বা সেনাবাহিনীর সদস্যরা ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে। এখানে যে কুকুরটির ছবি ধরা পড়েছে, এই কুকুরটি হচ্ছে ভারতের। কিছুদিন আগে ভারত এই কুকুরগুলোর উন্মোচন করেছিল। এই ভারতীয় রোবট কুকুর কুড়িগ্রামে কি করছে, এটা নিয়ে কিন্তু একটি চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে আসছে। বিভিন্ন গণমাধ্যমে লেখা হয়েছে, সিসিটিভিতে দেখা গেল কুকুর সদৃশ্য রোবট। কুড়িগ্রাম সীমান্তে কৌতূহল। কুড়িগ্রাম জেলার ভুরঙ্গামারীর উপজেলার একটি বাজারে রাতে সিসিটিভি ক্যামেরায় কুকুর সদৃশ্য একটি রোবট দেখা গিয়েছে। এ নিয়ে এলাকায় একটি কৌতূহল সৃষ্টি হয়েছে। নিঃসন্দেহে বলতে পারি এই রোবট কুকুর ভারত পাঠিয়েছে। বাংলাদেশ থেকে তারা বিভিন্ন রকমের তথ্য তাদের দেশে সংগ্রহ করছে। তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নিজেদের এরকম রোবোটিং কুকুর বলেন বা রোবোটিং পাখি বলেন বা তাদের গোয়েন্দা বলেন, তারা কিন্তু অ্যাক্টিভ করে রেখেছে। যে কোনো সময় ভারত বাংলাদেশের বড় সড়ো ক্ষতি করতে পারে। আমরা জানি চিরকাল কিন্তু ভারত আমাদের শত্রু। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরা মায়েদা আয়াত নম্বর 82, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে আল্লাহর রাসূল, আপনি মনে রাখেন পৃথিবীতে মুসলিমদের শত্রু হচ্ছে দুই শ্রেণীর মানুষ, এটা হচ্ছে ইহুদি আর এটা হচ্ছে মুশরিক। সুতরাং ভারতের এই মুশরিকরা কিন্তু আমাদের দেশে একটা নাশকতা চালানোর চেষ্টা করছে। বাংলাদেশকে তারা খণ্ড বিখণ্ড করতে চায়। বাংলাদেশকে নিয়ে তারা নানান ষড়যন্ত্র করতে চায়। যে কোনো মূল্যে তারা শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে চায়। এই জন্য বলি, এইরকম যদি কোনো রোবোটিং কুকুর বা রোবোটিং পাখি বা সন্দেহমূলক যদি কোনো কিছু আপনাদের চোখে ধরা পড়ে, অবশ্যই আপনারা প্রশাসনের কাছে বলবেন এবং আপনারা তাদের কাছে এটাকে ধরিয়ে দিবেন। না হলে কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় সড়ো ক্ষতি হতে পারে। ভারত সবসময় কিন্তু বাংলাদেশের ক্ষতি চেয়েছে, তো আমাদের আরো সাবধানতা অবলম্বন করতে হবে।